এই গরমে কোনো খাবার খেতে ইচ্ছে না করলে আমডাল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আমি রান্না করেছিলাম থানকুনি পাতা ভর্তা আর কুমড়ো শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা মজার ঝোল, আর সাথে ছিল আম দিয়ে মুসুরির ডাল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমি কুমড়ো শাক রান্না করব। কুমড়ো শাকগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর সাথে কি লাগবে, পেঁয়াজ রসুন যা যা কাটা লাগবে আমি সেগুলো কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি এক চুলায় মুসুরির ডাল বসিয়ে দিয়েছিলাম। আম দিয়ে আমি ডালটা খেতে বেশি পছন্দ করি, আর এই গরমে আম ডাল খেতে খুবই ভালো লাগে। আর এই গরমে যদি আম ডালটা থাকে খাবার তালিকায় তো 1 প্লেট ভাত সত্যি খেয়ে নেওয়া যায়। তো আমি ওদিকে ডালটা বাগার দিয়ে দিয়েছি, আমও দিয়েছিলাম ডালের মধ্যে। এদিকে থানকুনি পাতা ভর্তা করব। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, এর মধ্যে সামান্য হলুদ লবণ দিয়ে তারপর আমি ভেজে নিব। আর সুন্দর করে পানি শুকিয়ে ঝরঝরা করে ভেজে নিব। আর এই থানকুনি পাতা ভর্তা ভাজিটা আমার খুবই পছন্দের। থানকুনি পাতার যে কোনোভাবে যে কোনো রেসিপি বানিয়ে খেলে আমার কাছে খেতে খুবই অসাধারণ লাগে। আর আমি সবসময় সবুজ শাকসবজি খেতেই বেশি পছন্দ করি। আর আমি মাছের মাথা আর লেজ সহ ছোট মাছ কয়েক টুকরো ছিল, অল্প মাছই ছিল আজকে। তো সেটা দিয়ে আমি কুমড়ো শাক রান্না করব। তো মাছগুলো আগেই ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর আমি সুন্দর করে ভেজে নিব। আর মাছ একটু সুন্দর করে ভেজে নেওয়া হলে তো মাছের ঝোলটাও খেতে বেশি ভালো লাগে। আর সবসময় আমি মাছ ভেজে রান্না করি না, কিছু কিছু সময় আছে যেমন শাক দিয়ে যদি মাছ রান্না করি সেক্ষেত্রে আমি একটু ভেজে রান্না করি, তো ভালো লাগে। আর আলু দিয়ে বেশিরভাগই কাঁচাই রান্না করি বেশিরভাগ সময়। অর্থাৎ যে খাবার যেখানে আর কি মানিয়ে নেওয়া যায় ঠিক সেইভাবেই রান্না করি। আর বড় মাছ যেহেতু একটু মশলা কষিয়ে সুন্দর করে রান্না করলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। তো আমি ওদিকে সব মশলা কষিয়ে পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর সামান্য একটু আলুও দিয়েছিলাম। আর কুমড়ো শাকগুলো কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর কষানো মাছ আর গুলো আমি দিয়ে দিলাম। তো একটু জাল করে নিয়ে লবণটা চেক করে তারপরে আমি নামিয়ে নেব। আর এইভাবে যদি যে কোনো শাক অথবা কুমড়ো শাক লাউ শাক এর যে কোনো ঝোল খেতে খুবই অসাধারণভাবে রান্না করলি। আর রান্নার পুরো স্বাদটা বাড়িয়ে তোলে আমি যে ফোড়নের মশলা দিয়ে দিলাম। আমি ঝোলে ফোড়নের মশলা দিয়ে থাকি বেশিরভাগ। আমাদের জেলাতেই ফোড়নের মশলা খুব প্রচলিত। এখানে পেঁয়াজ রসুন জিরা একসাথে ভেজে তারপর বেটে নিয়েছি। আর ফোড়নের মশলাটা দেওয়ার পরে খুবই অসাধারণ হয় এই ঝোল রান্নাটা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এক এক জেলার রান্না এক এক রকমের, খেতেও অন্যরকম। আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।